নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। চলো দেখো কি বানিয়েছি আজকে বানিয়ে দেখাবো তোমাদের আমের কালাকাঁদ, আম দিয়ে কালাকাঁদ। এর আগের দিন তোমাদের কাঁঠালের সন্দেশ বানিয়ে দেখিয়েছি। আজকে আম দিয়ে কালাকাঁদ বানাবো ঘরেতেই। কত সহজে বানিয়ে নেওয়া যায় তোমরা দেখতে থাকো। দেখো আমটা আমি নিয়ে নিয়েছি এখানে। আমটাকে কেটে নেব, কেটে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। ছানা কাটাবার রেসিপি তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, আজকে আর দেখাচ্ছি না। আমটা কাটা হয়ে গেছে, এবার আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এবার পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি, 1 কেজি দুধ আর দুটো আম। তোমরা চাইলে আরেকটা আম বেশি দিতেও পারো, আমি দুটো দিয়ে বানিয়েছি। দেখো এখানে 1 হাতা দুধ নিয়ে নিলাম, লিকুইড দুধ, তার মধ্যে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি দিলাম, একটু ভালো লাগে খেতে। দিয়ে এটাকে আমি দুধের মধ্যে ভালো করে গুলে নেব গুঁড়ো দুধটাকে। আর আমটা যে গ্রাইন্ডারে যে পেস্ট করে রেখেছি সেটাও আমি ঢেলে দিচ্ছি, ছানাটাও দিয়ে দিচ্ছি। পরপর আমি সমস্ত একসাথে দিয়েই এটা নাড়তে নাড়তে এটাকে আমি ঘন করে নেব। আর ছানাটা কিন্তু চটকে দিতে হবে না, এটা হাত দিয়ে আর পেস্ট করে দিতে হবে না। ছানাটা এরকম দিয়ে দিলেই হবে, ও গলে যাবে। আর কালাকাঁদ তো জানো তোমরা যে একটুখানি দানা দানা থাকে, খেতে ভালো লাগে। কালাকাঁদ পুরো সন্দেশের মতো মিহি হয় না। চিনি দিয়ে দিয়েছি 1/2 কাপ, আর এখানে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। এবারে ভালো করে এটাকে পাক দিয়ে নিতে হবে। চিনিটা স্বাদ মতন দিতে হবে, তোমরা যেরকম মিষ্টিটা খাবে সেরকমই দেবে। এটা সমানে নেড়ে যেতে হবে, নালে কিন্তু তলা ধরে যাবে। দেখো এবারে শুকনো হয়ে গেছে, পাক দিতে দিতে এরকম শুকনো হয়ে যাবে। যখন প্যানের গায়ের থেকে উঠে আসছে তখন ভাববে যে হয়ে গেছে পাক দেওয়া। আমি এবারে থালার মধ্যে 1 চামচ ঘি দিয়ে থালাটাকে মাখিয়ে নিচ্ছি। খুব সহজ বানানো, তোমরা বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিও, দেখবে অপূর্ব খেতে লাগে, দোকানের থেকেও খেতে ভালো লাগবে। এইভাবে আমি চৌকো করে নিলাম। এটাকে আমি সেট করে নিলাম, কেন এরপরে কাটতে হবে তো। দেখো আমি বড় সাইজই রাখবো। এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে, একটু ঠান্ডা হলে কেটে নিলে ভালো হয়। এটা আমি 6 পিস বানিয়েছি, কিন্তু এটা দিয়ে এই যা ছানা আছে এখানে 10 পিস হয়ে যায়। আমি অনেকটাই বড় বড় রেখেছি। এবার ওপর থেকে একটু পেস্তা দিয়ে দিলাম, দেখতে ভালোও লাগবে আর খেতেও ভালো লাগবে। বন্ধুরা তোমরা একবার এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধুরা দেখছো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে
সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবে। যখনই আমি নতুন কোনো রেসিপি ছাড়বো নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে জানাবে যে কেমন হলো আমার এই আম দিয়ে কালাকাঁদ। এই আমের কালাকাঁদ সন্দেশটা কেমন হয়েছে তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে বুঝবো যে হ্যাঁ ভালো হয়েছে। আর একটা কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবে যদি ভালো লাগে। ব্যাস রেডি হয়ে গেছে কালাকাঁদ। এর পরের দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসব তোমাদের কাছে। বন্ধুরা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই রান্নার চ্যানেলটা তোমরা এতটা ধৈর্য ধরে শেষ অবধি দেখো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।